মর্নিং বন্ধুরা, আনসীমা আমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। কারণ রং টং খেলে আমারও হালকা একটু বলতে পারো ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলা শুনে বুঝতেই পারছো। আর মামামের তো ভালোই ঠান্ডা লেগেছে, কারণ ও ছোট মানুষ, কালকে জ্বরও এসেছিলো। এর জন্য না ব্লগটা মানে ব্লগগুলো কন্টিনিউ করতেও পারছি না। মামামের শরীরটা ভালো না থাকলে না মনে হয় যেন তোমরা তো জানোই যে মনে হয় যেন আমারও শরীর খারাপ। তো যাই হোক, ব্লগ করতে ইচ্ছা করছে, মানে ইচ্ছা করে না, ব্লগটা শুরু করব ভাবি, তো শুরু আর হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম এখন যখন মনে পড়েছে তখন এখন থেকে ব্লগটা স্টার্ট করি, নাহলে ওই অন্য দিনের মতো ওরকমই হবে যে ব্লগটা স্টার্ট করা হবে না। তো যাই হোক, আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে হলো ইয়ে মানে 9:45 মতো বাজে। তো এই মানে ভালোই অনেকক্ষণ 15 মিনিট হয়ে গেল এই ঘোরাঘুরি করতে করতে। 15টা মিনিট কেটে গেল। এই যে জল গরম বসিয়েছি, একটুখানি লেবু জল খাবো, তারপরে আস্তে আস্তে রান্নাবান্না করবো, সব কাজ বাজ করবো। মামা এখনো ঘুমাচ্ছে, আর আজকে দেরি করে উঠছি, মানে 2-3 দিন দেরি করে উঠছি। মামামের শরীরটা তো ভালো না। আমি উঠে আসলে মামাম কান্নাকাটি করছে, সেই জন্য একটু লেট লেট করে উঠছি আমিও। আর 2 দিন ধরে না আমি ক্লিনিকে যাচ্ছি, না মামামকে নিয়ে স্কুলে যাচ্ছি। মানে রং খেলার পরের দিন গেছিলাম, তোমাদের যে ভিডিওটা পোস্ট করেছি, তো তারপরের দিন গেছিলাম। কালকে আর মামামকে স্কুলে নিয়ে যাইনি, কারণ মামামের জ্বর এসেছিলো। এই রোদ্রের মধ্যে যাওয়া আসা আমার আর ভালো লাগছিল না, যে মামামকে নিয়ে রোদ্রের মধ্যে গিয়ে যদি আরও বেশি হয়, অসুবিধা হয়, সেই জন্য আর স্কুলে নিয়ে যাইনি। এর জন্যে কাজকর্মের কোনো মানে মানে লেট লেট হচ্ছে, উঠতে লেট, এই লেট সেই লেট, সব কিছু লেট। এখনের কাজ তখন করছি, তখনের কাজ, মানে কাজ করছি কিন্তু একটুখানি গড়বড় হয়ে যায়, মানে নিয়ম মাফিক, রুটিন মাফিক বা পরপর এরকম হচ্ছে না, যা মনে হচ্ছে তাই করছি। তো সেই জন্য ব্লগটা করা হচ্ছে না। তো যাই হোক, মাম্মাম তো এখন ঘুমাচ্ছে আর আমি উঠে গেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। দেখো, এই যে আমার রান্না হয়ে গেছে। এই যে সয়াবিনের তরকারি রান্না করেছি, এই যে ডাল, আর এই যে ওটস বানিয়েছি। ভাতটা বসিয়েছি, আর হলো আমার ঘরটা মোছা হয়ে গেছে। মাম্মাম এখনও ওঠেনি। মাঝখানে একবার ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়তো আজকে কাজ বাজ হয়ে যাবে, মাম্মামকে নিয়ে স্কুলে যাব। কালকে স্কুলে যাইনি, মাম্মামের জ্বর এসেছিলো। তারপরে মাম্মাম জ্বরটা কমেছে, হালকা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, গলার ভয়েসটা হালকা চেঞ্জ হয়ে গেছে। তা ভাবলাম যাই, স্কুলে গেলে একটু খেলাধুলো করতে পারবে, ভালো লাগবে। তো তারপরে দেখছি কি মাম্মাম উঠছেই না। তারপরে আবার কাজের ঢিলেমি দিয়ে দিলাম। এই যে ভাত বসিয়েছি, ভাতটা হবে, আর ওইদিকে জামা কাপড় ভিজিয়েছি, কি বলতো ওই কম্বল, এই ব্ল্যাঙ্কেট আছে না যেগুলো আমরা গায়ে দিই, তো একটা ভিজিয়েছি। তো তারপরে আবার রং খেলে না বাথরুমের অবস্থা যা হয়েছে, একদম বাথরুমটা পুরো রং রং হয়ে গেছে। মামামের জ্বরটাও রেখেছিলো, কালকে বিরক্ত করছিল, সেই জন্য আর কালকে পরিষ্কার করতে পারিনি। আর কালকে শ্যাম্পু করেছিলাম না, তো আজকে শ্যাম্পু করবো। যে মাথায় তেল নিয়েছি কালকে রাতে, তো আজকে শ্যাম্পু করবো, তাই ভাবলাম একবারে বাথরুমটা পরিষ্কার করে নেব। আর জ্বর টর আসলে ঠান্ডা ঠান্ডা লাগলে না যত ঘুমানো যায়, মানে ঘুমটা যত ভালো হয় না, শরীরটা তাড়াতাড়ি রিকভার করে। মানে যে কোনো শরীর খারাপ হলে ঘুমালে না শরীরটা তাড়াতাড়ি রিকভার করে যায়। তো সেই জন্য ভাবছি মামাকে আর ডাকবো না, বিরক্ত করবো না, একটু ঘুমা। কারণ রাত্রেবেলায়ও ঠিক মতো ভালো করে ঘুমাতে পারে না। কালকে মানে এরকম ঠান্ডা মান্ডা লাগলে বোঝোই তো, খুব একটা বিরক্ত করে না, কিন্তু তাও তো ডিস্টার্ব হয়, কাশি আসে। কাশিটা সেরকম হচ্ছে না, একটু করে নাকটা বন্ধ হয়েছে, ড্রপ দিচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি। তো যাই হোক, তার জন্যই কাজে ঢিলেমি দিয়েছি যে থাক, আজকে আর স্কুলেও যেতে হবে না। তো এখন বেজে গেছে 10টা, আর আমার তো বলতে পারো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো, জামা কাপড় ধোবো, বাথরুম বললাম তো, তো এই করবো। মামাম তো এখনও ঘুম থেকে ওঠেনি। আর মামামের জন্য তো ওটস বানিয়েছি। কী হয়েছে বলো তো, অনেকে বলে ঠান্ডা লাগলে নাকি কলা খাওয়াতে নেই, জানো তো, কলা খাওয়ালে ঠান্ডায় আরও ভালো হয়, ঠান্ডাটা পুরো কেটে মানে পেট দিয়ে বেরিয়ে যায়। তো যাই হোক, আজকে কলা নেই। অন্যদিন কি করি জানো তো, ওটস রান্না করি, রান্না করে মিক্সিতে কলাটা পেস্ট করে আর ওই ওটসটা একসাথে মিক্স করে তারপরে মামামকে খাইয়ে দিই। তো যাই হোক, ওইটা করে মামামের ঠান্ডাটা বুঝতে পারছি যে একটু কমেছে। মানে যেদিন রং লাস্ট খেলা হলো, মানে রং খেলার দিন, সেই দিনও রাত্রেও ভালো খেলা হয়েছে, জানো না, সেই এনজয় করেছি। এবার এনজয়ের ফল তো ভোগ করতেই হবে। আর মাম্মাম তো দেখেছো যে কি খেলা খেলেছে। তো এখন কি করব বলো, এখন একটা জিনিস ঘটে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি মামামকে রিকভার করতে হবে। আর হলো মামামকে সর্ষের তেল ডলে দিচ্ছি ভালো করে, যাতে মামাম তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।
তো যাই হোক, আমি পরবর্তী কাজগুলো করছি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, কারণ কাজ এখনও তো অনেকই বাকি রয়েছে। বলো, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আর ব্ল্যাঙ্কেট ধুতে গিয়ে ভিজে কী অবস্থা। এখন তাড়াতাড়ি করে বাথরুমটা পরিষ্কার করে স্নান করে নেবো, নাহলে আবার ঠান্ডা আরও বেশি লেগে যাবে। আর ওই দেখো মাম্মাম এখনও দেখো ঘুমাচ্ছে, দেখেছো? ওই যে মাম্মাম ঘুমাচ্ছে, ঘুমাক, তাড়াতাড়ি করে আমি স্নান করে আসি, নাহলে আবার ও কান্নাকাটি করবে, বিরক্ত করবে। আমার সব কিছু কমপ্লিট। আর এই দেখো মাম্মামা উঠে গেছে, এই যে আমার ঝড়ু পাগলি, দেখেছো চুলের অবস্থা কি হয়েছে। তো মামামকে এখন ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দেবো, মামামের তো রান্নাই রয়েছে। আর আমি জানো না, যখন থেকে মানে এই বাথরুমটা পরিষ্কার করছি না, তো মানে ধরো বাথরুমে ঢুকেছি, একটুখানি হয়েছে মানে বাথরুমটা পরিষ্কার করার শেষের দিকে, তো তখন মাম্মাম দেখি কি কান্নার আওয়াজ পাচ্ছি, মাম্মামের আওয়াজ পাচ্ছি। 2-3 বার আওয়াজ পেয়েছি, আমি ভাবছি কি আমার মনের ভুল মনে হয়, এরকম তো মাঝে মাঝে মনে হয়। তারপরে মাম্মা সেই বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে সেই আমার নাম ধরে ডাক দিচ্ছে, এই বিনা বিনা, আর কান্না করছে, খুঁতখুত করে কান্না করছে। আমি তো জানি অন্যদিন কি হয় বলো তো, আমি যদি ওই বাথরুম থেকে মামামকে বলি মামাম একটু দাঁড়াও ই করো, তখন মামাম আরও বেশি করে কান্না করে। তো আমি আর উত্তর দিচ্ছি না, তাড়াতাড়ি করে স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে বেরিয়েছিলাম। তো চলো মামাম, মামাম ব্রাশ করতে হবে, তো ব্রাশ করতে হবে না? তুমি পচা বেবি হবে, তোমার টিথে জামস হবে, অনেক পোকা হবে টিথে, তাই না বলো? হ্যাঁ, তুমি আইসক্রিম খেয়েছো, টিথে অনেক পোকা হবে, তাড়াতাড়ি ব্রাশ করতে হবে, বলো? হ্যাঁ, তাই না? হ্যাঁ, আছি বেবি, ব্রাশ করে খেয়ে দিয়ে নেবে। আর হ্যাঁ হ্যাঁ, যা কিছু খাও তাতেই পোকা হবে। চলো চলো, ব্রাশ করতে হবে, ব্রাশ করতে হবে। চলো মামা, ব্রাশ করতে হবে, চলো ওঠো 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 তাড়াতাড়ি, লেটস গো, চলো। এরকম আমার মামা রেডি, তাই তো? চলো, আজকে মাম্মা আর আমি একটুখানি বাইরে দিয়ে ঘুরু ঘুরু করে ব্রাশ করব। আমার মাম্মা আজকে উঠেছে 11:15টায়। কি হলো? মামামকে খাইটাই দিয়েছি, তারপরে ওর বাবা এসেছে, বাবা এসে স্নান করতে গেছে। মামাম তো স্নান করতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, তারপরে ওর বাবাই আজকে ওকে স্নান করে দিয়েছে। আর এখন না, এই যে 12টার দিকে, মানে 12টার দিকে জলটা মানে ট্যাঙ্কির জলটা গরম হয়ে যায়, কারণ রোদ যা ওঠে, তো সেই জন্য আলাদা করে এখন আর জল গরম করতে হয় না। তো যাই হোক, এই যে মামামের তো খাওয়া হয়েই গেছে, ওটস খাইয়ে দিয়েছিলাম, তো এই যে বর খেয়ে নিচ্ছে, আর আমিও এখন দুটো খেয়ে নেব। তো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। মামা ওর বাবার সাথে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, যার জন্য ওর বাবা নিয়ে গেছে। আর আমি স্নান টান করে, মাম্মা ওর বাবা স্নান টান করে কটা জামা কাপড় ছিল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে একবারে থালা বাসন টাসন মেজে এখন একটুখানি ফ্রি হয়েছি। আর এখন যাচ্ছি দোকানে, দেখতেই পাচ্ছ মাথায় ওড়না দিয়েছি, কারণ বাইরে যা রোদ রে বাবা। তো যাই, মামামকে নিয়ে আসি এখন, আর মামামের জন্য ফলের জুস বানাবো। একটু আগেই তো খেলো ওটস, তার জন্য এখন আর ভাত টাত খাওয়াবো না, খিদেও পাইনি, খাবেও না। তো ফলের জুস খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেবো, আবার বিকালে তো বেরোতে হবে। আজকে দাদা আবার বাড়িতে গেছে, দাদার বাড়ি বলেছিল কাগজনগর, তো মানে একটা অসুবিধার জন্য তাড়াহুড়ো করে যেতে হয়েছে। তো কালকে আমাকে ফোন করেছিল, যেহেতু ওই রং খেলার দিনও যায়নি, তারপরের থেকে এখনও যাওয়া হয়নি। তো দাদা ফোন করেছিল, তুমি কি আসবে এরকম, দাদার ভাগ্নে ও বাড়ি চলে গেছে, আর দাদা যাচ্ছে, বলছে তুমি যদি আসো তাহলে ক্লিনিকের চাবিটা দিয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে যাবো। আর কি বলো তো, একা একা থাকলে না এক্সপিরিয়েন্স একটু ভালো হয়, তো নিজের হাতে দিতে পারি সব কিছু। আর না হলে কেউ যদি সামনে থাকে না, একটু মনের মধ্যে একটু ভয় ভয় করে যে কি হবে না হবে, কি করবো, মানে একটু ঘাবড়ে যাই। আমার সাথে এরকম হয়, আমি জানি না অন্য কারোর সাথে এরকম হয় নাকি। তো এক্সপিরিয়েন্স ভালোই হয়, তাই জন্য ভাবলাম আমাকে যেতেই হবে, যে করেই হোক যেতেই হবে। তো মামামকে তাড়াতাড়ি একটুখানি ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো মামাম ঘুমালে তাড়াতাড়ি করে হয়তো ঘুম থেকে উঠেও যেতে পারে, বা যাই হোক হবে, যেতেই হবে আজকে, কিছু করার নেই। মানে গেলে ভালোই হবে, না গেলে মানে আমারই লস বলতে পারো। তো যাই, আগে বেশি কথা না বলে মামামকে আগে নিয়ে আসি। মামামকে বাড়িতে নিয়ে এসেছি, আর এই যে মামামের জন্য অরেঞ্জ জুস করেছি। আর এই যে ওর বাবা দেখো রেখে গেছে ওকে, আর চলে যাচ্ছিল ওর বাবা, আর ও যাওয়ার জন্য বিরক্ত করছিল, সেই জন্য ওকে ফোন দিয়ে গেছে, আর বলেছে কি মাম্মাম চশমা পরে ফোন দেখো, তাহলে চোখের ক্ষতি হবে না। এইদিকে তাকাও মাম্মা, মাম্মা তাকাও, দেখেছো ফোনের দিকে কি নেশা, এইদিকে তাকাও,
মামু কি নেশা বাবা রে, তোকে ফোন দিচ্ছি দাঁড়া। দেখি আমার দিকে তাকাও। তুমি কে? তুমি কে? তোমার কটা বাজে দেখো তো, কটা বাজে দেখি তোমার ঘড়িটা দেখি। এই যে দোকানে গিয়ে মামামের হাতে দেখো ঘড়িয়াকে দিয়েছি। কটা বাজে? হ্যাঁ একটা দুটো। তুমি কি করে জানলে একটা দুটো বাজে? এখন সত্যি সত্যিই বন্ধুরা একটাই বাজে। একটাই বাজে। কি করেছো? যে বোতল ফেলে, বোতলের মুটকি এইদিকে, বোতল ওইদিকে ফেলে কি করেছো তুমি? কে করেছে? তুমি কেন করেছো এরকম দুষ্টুমি? কেন করো? খালি এইদিকে ওইটা ওইদিকে ওইটা ছড়িয়ে বেড়াও। কি দেবো একটু? মোবাইল? মোবাইল দেবো তোমাকে। জুস খাবা, তাড়াতাড়ি জুস খেয়ে নাও। এখন 3:30 বেজে গেছে, মেয়ে এখনো ঘুমায়নি। এই দেখো আমি রেডি হয়ে গেছি। আমার যে কি ঘুম পেয়েছিল, 3-4 বার করে ঘুমের ঝুল এসে চলে গেছে। আমার যে মাথার মধ্যে কেমন লাগছে কি বলবো। মেয়েটা এখনো ঘুমাচ্ছে না। 11টার সময় তো ঘুম থেকে উঠেছে, 11:15 সময় তো। এই জন্য মনে হয় এত বিরক্ত করছে, খুব দুষ্টুমিও করছে। না নিজে ঘুমাচ্ছে, না আমাকে একটুখানি ঘুমাতে দিচ্ছে। এত মাথার মধ্যে খারাপ লাগছে, আর রাগও যা হচ্ছিল। তো যাই হোক, এই যে মাম্মামকে মানে অনেকবার চেষ্টা করলাম ঘুমানোর, ঘুম পড়লো না। তারপরে মাম্মামকে উঠালাম যে 3টে বেজে গেছে, তাহলে কটা খাইয়ে দিই। মাম্মামকে খাইয়ে দিলাম। এই দেখো জামা টামা পরে রেডি হয়ে গেছি। 3:30 তো বেজে গেছে, 4টে 4:30-এর দিকে বেরোবো। তো দেখি ওর বাবাকেও ফোন করব, কি দেখি বলে। দেখি আমি থাকতে থাকতে মাম্মামকে ঘুম পাড়িয়ে যেতে পারি নাকি। আর না হলে ওর বাবা ভগবান জানি কি করবে। একদিন তো রেখে গেছি, খাওয়ায়ও নি মেয়েটাকে, না খেয়ে রয়েছে মেয়েটা। আর যদি ও না ঘুমায়, কেননা দোকানে নিয়ে গেলাম, মেয়েটার আজকে ঘুমই হলো না। এমনি ঠান্ডা ঠান্ডা লেগেছে, যদি ঠিক মতো না ঘুমাই তাহলে তো শরীরটা আবার খারাপ হয়ে যাবে, কেননা আবার জ্বর আসলো। ঘুমাবো তো? হ্যাঁ ঘুমাও তাহলে। তো দেখি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন বেজে গেছে 4:30, আর এখন আমি বেরোচ্ছি। বর ঘরে গেল, তো তার জন্য আমি এখন বেরোচ্ছি। তো চলো, এই যে বাড়িতে চলে এসেছি। 7:15 বাজে, একটু আগে এসেছিলাম। তো তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, মামার সাথে একটুখানি দুষ্টুমি করলাম। ওইদিকে মামামের দুধ গরম বসিয়েছি। এই যে মামামের দুধটা গরম হয়ে গেছে, এই যে দুধটা ঠান্ডা হতে রেখেছি। আর এই যে দেখো রান্নাটা তুলে দিয়েছি দুধ ঠান্ডা হতে হতে। আর এই প্রেশার কুকারে দুপুরে বলছিলাম না, মামাম খুব বিরক্ত করছিল, ঘুমাতে চাইছিল না। তো তখন হলো এই মামামকে খাওয়াতে খাওয়াতে দুধটা গরম করেই রেখেছিলাম, যাতে বাড়ি এসে একটুখানি দুধটা জাল দিলে যেন খাওয়ানো যায়। আর এইদিকে হলো এই যে রাজমা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম রাজমাটা, যে তারপরে এই দুপুরবেলায় সিটি মেরে রেখে যাচ্ছে, যে আসতে দেরি হবে। তো আজকে আমার দেওর যা আসছে, মানে আনসির কাকা কাকি আসছে। তো আজকে তো মানে বৃহস্পতিবার, আমার তো নিরামিষ। তো বর বললো কি যে ওদের জন্য রান্না করতে হবে না, কারণ যেহেতু তোমাদের নিরামিষ ননভেজ, তো ওরা হয়তো ননভেজ খাবে না। যাই হোক বাইরের থেকে হয়তো খাবে, জানি না আমি। বর আমাকে বললো যে আজকে তো তোমার নিরামিষ, তো ওদের জন্য আর রান্না করতে হবে না। তো এই যে আমি এই যে রাজমাটা রান্না করব। আর এই যে মশলা আমার ফুরিয়ে গেছে, এই যে মশলা টশলা বেটে নিয়েছি, এই যে পেঁয়াজ টেয়াজ কুচিয়ে নিয়েছি। তো রান্নাটা করতে লাগি, তারপরে আবার কথা বলছি। মামা ওদিকে একটু টিভি দেখছে, আমি বললাম দুধটা খাইয়ে তারপরে একবারে মামামকে পড়াবো। আমার রান্নাও হয়ে গেছে, মামামকে দুধ খাওয়ানো হয়ে গেছে। আর একেবারে ঘরটার পুরো ক্লিন করেছি ঝাঁটমাট দিয়ে রান্না করতেই করতেই। আর হঠাৎ করে বর এসে বলছে কি খিদে পেয়েছে, এখনই খাবো। তোমরা বলো, যদি মামামকে দুধ খাইয়ে আগে পড়াতে বসাতাম, রান্নাটা যদি পরে করতাম, তাহলে বরকে কখন খেতে দিতাম? বর এরকম এসে বলছে যে খাবো, তারপরে যদি দেখি যে রান্না হয়নি, তখন কেমন লাগে না বলো? তো ওই যে ওর বাবা গেল, মামাম ওর বাবার সাথে গেল। তো ওর বাবা খেয়ে নিয়েছে, মামামকে দুধ খাইয়ে দিয়েছি, আমিও কটা খেয়ে নিয়ে একবারে মামামকে বই পড়াতে বসবো। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই।